রোজা ভঙ্গ হওয়ার কারণগুলো কি কি অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এবং অনেকে না জানার কারণে দেখা যায় হর হামেশা তার রোজাটা ভেঙে গেল না, ঠিক আছে এটাও জানে না, সারাদিন অভুক্ত থেকে ইফতারি করলেন ঠিক, কিন্তু কোনো কারণে যদি রোজাটা ভেঙে যায় তাহলে এই অভুক্ত থাকার তো কোনো গুরুত্ব আল্লাহ তাআলার কাছে নেই, কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। এই জন্য রোজা ভঙ্গ হওয়ার মূল কারণ, যেটা আমি সংক্ষেপে বলতে চাই, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন রোজা ভঙ্গ হওয়ার মূল কারণ হচ্ছে দুইটি। এই দুইটি কারণে যদি আপনার রোজা ভেঙে যায় তাহলে আপনার ওপর কাজা এবং কাফফারা উভয়টি অত্যাবশ্যক হয়ে যায়। অর্থাৎ এই রোজার জন্য আপনাকে একটা রোজা পরবর্তীতে আদায় করতে হবে এবং এর কারণে যদি আপনার রোজা ভেঙে যায়, এই দুইটি কারণে যদি রোজা ভেঙে যায় তাহলে পরবর্তীতে এর কাফফারা হিসেবে আপনাকে ৬০টি রোজা লাগাতার রাখতে হবে। তা না হলে আপনি অক্ষম হলে ৬০ জন মিসকিনকে ২ বেলা আপনাকে পেট পুড়ে খাওয়াতে হবে। কোরআনুল কারীমে এই রোজা ভঙ্গ হওয়ার মূল দুইটি কারণ আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ১৮৭ নম্বর আয়াতে। আপনি কনসেপশন আইডিয়া ক্লিয়ার করার জন্য আপনি এখনই কোরআন খুলে আপনি দেখে নিতে পারেন, সরল অনুবাদ পড়লে আপনি বুঝে নিতে পারবেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ তাআলা বলেছেন এখন তোমরা নিজ স্ত্রীদের সাথে সহবাস করো এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু লিখে রেখেছেন তা তালাশ করো। অর্থাৎ যা কিছু লিখে রেখেছেন বলতে সন্তান তালাশ করো আর পানাহার করো যতক্ষণ না কালো সুতা থেকে ভোরের শুভ্র সুতা পরিষ্কার ফুটে ওঠে, ততক্ষণ পর্যন্ত পানাহার করতে পারবা। এই আয়াতে আল্লাহ তাআলা রোজা ভঙ্গকারী প্রধান যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে পানাহার ও সহবাস। ইচ্ছাকৃত যদি পানাহার করেন তখন আপনার ওপর কাজা এবং কাফফারা উভয়টি আবশ্যক হবে, এবং ইচ্ছাকৃত যদি স্ত্রীর সাথে আপনি মেলামেশা করেন, সহবাসে লিপ্ত হয়ে যান, তখন আপনার ওপর কাজা এবং কাফফারা উভয়টি অত্যাবশ্যক হয়ে যাবে। সহবাস এটা রোজা ভঙ্গকারী বিষয়ের মধ্যে এত বড় অর্থাৎ রোজা ভঙ্গকারী বিষয়ের মধ্যে এত বড় সবচেয়ে বেশি গুনাহ যেটা আপনার করার কারণে, অর্থাৎ যে সহবাস করার কারণে আপনার সবচেয়ে বেশি গুনাহ হয়। শুধু রোজাই ভাঙে বিষয়টা এরকম নয়, যে ব্যক্তি রমজানের দিনের বেলায় স্বেচ্ছায় স্ত্রীর সাথে সহবাস করবে, এতে করে বীর্যপাত হোক কিংবা না হোক তার উপর তাওবা করা, কাজা ও কাফফারা করা উভয়টি জরুরি হয়। অর্থাৎ আপনি যখন দিনের বেলা ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে আপনি যখন আপনার যৌন চরিতার্থ কামনা বাসনা আপনি যখন পূরণ করতে চাইবেন, তখন আপনার ওপর তিনটা বিষয় অত্যাবশ্যক। একটা হচ্ছে তাওবা, আরেকটা হচ্ছে কাজা, আরেকটা হচ্ছে কাফফারা। ২ নাম্বার, এ ব্যাপারে দীর্ঘ হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও অনেক কথা আছে, তবে আমরা সংক্ষেপে বলতে চাই। ২ নাম্বার, ইচ্ছাকৃতভাবে পানাহার করা। এর দলিল হচ্ছে এক ব্যক্তি রমাদান মাসে রোজা রেখে ইচ্ছাকৃতভাবে পানাহার করলো, তখন রাসূলুল্লাহ তাকে আদেশ করলেন যেন একটি দাস আজাদ করে বা ২ মাস রোজা রাখে বা ৬০ জন মিসকিনকে খানা খাওয়ায়। ইমাম জুহরি রাহমাতুল্লাহ বলেন রমজানে রোজা রেখে যে ইচ্ছাকৃতভাবে পানাহার করবে তার হুকুম ইচ্ছাকৃতভাবে দিনের সহবাসকারীর অনুরূপ। অর্থাৎ যেটা করলে পরে কাজা কাফফারা উভয়টি আবশ্যক হয়ে যায়, ইচ্ছাকৃতভাবে পানাহার করলেও কাজা কাফফারা উভয়টি অত্যাবশ্যক হয়ে যায়। আর ২ নম্বরে যে বিষয়গুলোর কারণে শুধু কাজা আপনার উপর অত্যাবশ্যক হয়, কাফফারা আপনাকে দিতে হবে না, এর ১ নাম্বার হচ্ছে যা কিছু পানাহারের স্থলাভিষিক্ত, এই ২টি বিষয়কে অন্তর্ভুক্ত করে। ১ নাম্বার, যদি রোজাদারের শরীরে রক্তপুষ করা হয়, আহত রক্তক্ষরণের কারণে কোনো কারণে শরীরে যদি রক্তপুষ করা হয় তাহলে আপনার রোজা ভেঙে যাবে। ২ নাম্বার হচ্ছে অজু বা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে গলার ভেতরে পানি যদি জ্বলে যায়, আপনার রোজার স্মরণ আছে এটা সঠিক, কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি পানি জ্বলে যায় এত আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। এর জন্য কাফফারা না, শুধুমাত্র কাজা অত্যাবশ্যক। ৩ নাম্বার হচ্ছে যা সাধারণত আহারযোগ্য নয়, এমন কোনো খাবার, অর্থাৎ আহারযোগ্য নয়, কোনো উপকারেও আসবে না এমন কোনো খাবারও যদি আপনার পেটের মধ্যে যায়, এর কারণে আপনার রোজা ভেঙে যাবে। দাঁত থেকে যদি রক্ত বের হয়ে যায়, তারপরে থুতুর সাথে যদি ভেতরে চলে যায়, রক্তের পরিমাণ সমান বা বেশি হলে আপনার রোজাটা ভেঙে যাবে। তারপরে হস্তমৈথুন মাস্টারবেশনে যদি করে ফেলে, এর কারণে রোজা ভেঙে যাবে, তবে কাফফারা নয়, শুধুমাত্র কাজা আবশ্যক হবে। মুখে বমি চলে আসার পর আপনার বের হয়ে গেছে, এটা যদি ইচ্ছাকৃতভাবে আবার ভেতরে চলে যায় কিংবা ভেতরে আপনি নিয়ে নেন, এর কারণে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। সর্বশেষ হচ্ছে রোজা অবস্থায় হায়েজ বা নেফাস যদি হয় তাহলে রোজাটা ভেঙে যাবে। এটা মহিলাদেরকে অবশ্যই জানা আবশ্যক। রোজা ভঙ্গ হওয়ার আরও অনেক কারণ আছে। পেটে এমন ক্ষতে ঔষধ লাগলে রোজা ভেঙে যাবে, অর্থাৎ পেটের ভেতরে যদি এমন ঔষধ, পেটের ভেতরে কিছু ক্ষত আছে, এই ক্ষতে যদি ঔষধ লাগানো হয় এর কারণেও রোজা ভেঙে যাবে, যেটার কারণে পেটের ভেতরে ঔষধটা চলে গেছে। তারপরে হচ্ছে নাকে ঔষধ বা পানি দিলে তা যদি গলার ভেতরে চলে যায়, মনে রাখবেন
স্বাভাবিকভাবে গলার ভেতর দিয়ে যদি পেটের মধ্যে কোনো খাবার, এক কথায় হচ্ছে পেটের মধ্যে কোনো খাবার ঢোকে, এর কারণে রোজাটা ভেঙে যায়। এজন্য মনে রাখবেন, রোজা ভঙ্গ হওয়ার কারণগুলো যদি আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, জলজলে সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে যায়, তাহলে আমাদের কাছে রোজা রাখাটা এবং রোজা ভঙ্গ হলে পরে এর মাসালা বোঝাটা আমাদের কাছে একেবারে সহজতর হয়ে যাবে ইনশাআল্লাহ।